আসসালামু আলাইকুম। আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, সকালবেলা রান্নাঘর থেকে ভিডিওটা অন করে ফেললাম। এইমাত্র 2 হটপট রুটি ভাজা হয়ে গেল, ভাজি গরম করে ফেলছি। অলরেডি আমি নাস্তাও করে ফেলছি চুলার উপর থেকে। আর সবার নাস্তা রেডি করে ভিডিওটা অন্ধকার লাগতেছে। এই যে এদিকে করলে একদম আলো, এদিকে করলে অন্ধকার। তো যাই হোক, লাইটটা দেওয়া যাক। যেন বললাম 2 হটপট রুটি একদম রেডি করে ফেলছি, গরম গরম সব রুটি ভেজে ফেলছি। কি যেন বলে, মাহিন খেয়ে স্কুলে চলে গেছে। মিশন তার বন্ধুদের সাথে বাইরে নাস্তা করছে। বলতেছে আম্মু আমি এখন নাস্তা করব না, আব্বা গেছে হাঁটতে, আব্বাকে খুঁজে পাচ্ছি না কোথাও। এই হলো সমাচার, এক একজন এক এক জায়গায়। আব্বার আসতে আসতে হয়তো 9:30টার মতো বাজবে, 10টার মধ্যে নাস্তা করবে। তো যাই হোক, এই যে 2 হটপট রুটি রেডি করে ফেলছি, ভাজি ডিম পোস্ট রেডি করে ফেলছি, ভাজিও রেডি করে ফেলছি। তো যাই হোক, আজকে রুটি হলো আলু বেগুন আর গাজর দিয়ে ভাজি। কালকে ছিল আলু আর পটল গাজর দিয়ে ভাজি, আজকে আলু বেগুন আর গাজর দিয়ে ভাজি। ভাজিটা ভালোই হয়েছে, যদিও আমি ভাজি দিয়ে রুটি খাই নাই, তারপরেও। আর বাতাসের কথা কি বলবো, বাতাসে দরজাগুলো এত বাড়ি খাচ্ছে তা বলার মতো না, প্রচণ্ড পরিমাণে বাড়ি খাচ্ছে। আর এই যে ওয়াশিং মেশিনে সব কাপড় চোপড় দিয়ে দিচ্ছি, এই যে সব কাপড় চোপড় জায়গায় জায়গায় রয়ে গেছে। এই যে আব্বার শার্ট সব লন্ডিতে দিতে হবে। আম্মা থাকতেও আব্বা এক একদিন এক এক শার্ট পরে পরে বাইরে যেত, দেখা যেত সব এসে ভর্তি হয়ে থাকতো। তো এগুলো সব লন্ডিতে দিতে হবে। আজকে মোটামুটি বাসায় অনেক কাজ আছে। একটু চিকেন বলও বানাতে চাইছি, যদি সময় থাকে তাহলে। আর কতদিন হলো বলতেছি গাছে পানি দেবো, গাছে পানি দেবো, মনেই থাকে না। মনের যে কি হয়েছে না তা বলতে পারি না। তো যাই হোক, রান্নাঘরে চা বানাতে যেয়ে দেখি যে দুধ শেষ হয়ে গেছে। মিশনকে বললাম যে আব্বু দুধ এনে দাও, তাড়াতাড়ি চা বানাবো। চা না খেলে সকালবেলা নাস্তা করার পরে একদম ভাল লাগে না। আর এই যে একটু ডিম পোস্ট করছি, ডিম ভাজি করছি। চুলার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে, মনে হয় কতদিন চুলা মুছি না, এরকম হয়েছে। তো যাই হোক, হলে আর কি করার, কিছু করার নাই, এরকমই রাখতে হবে। আর এত গরম, বাতাস আছে। কালকে সে একদম ফোন দিছিলাম, ওরাও বললো যে প্রচণ্ড পরিমাণে বাতাস আপু, কিন্তু গায়ে লাগে না, গরম। ঢাকায় আমার বাসাও একই অবস্থা, প্রচণ্ড পরিমাণে বাতাস, চতুর্দিকে দরজা জানালা খোলা যায় না, কিন্তু এত গরম যে কমা তা না, প্রচণ্ড পরিমাণে গরম। আর এই যে ওয়াশিং মেশিনেও কাপড় চোপড় দিয়ে দিছি, অলরেডি ধোয়া পাকলা হচ্ছে। এখন ধোয়া হয়ে গেলে বাইরে দিয়ে দিব। তো যাই হোক, এই হলো সকালবেলা থেকে এখন পর্যন্ত সমাচার। বৃষ্টি মনে হয় আসতে পারে এরকম একটা ভাব চলতেছে, চলেও আসতে পারে যে কোনো মুহূর্তে। তো দেখা যাক, সকালটা না হয় বিসমিল্লাহ বলে শুরু করে দেই। শুভ সকাল সবাইকে। তো যাই হোক, আমি চিকেন বল বানানোর জন্য এখানে বোনলেস চিকেন নিছি। আমার খালা মনে হয় চলে আসলো। নিচ্ছি একটু বোনলেস চিকেন, এখানে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এই যে অল্প কয়েকটা কাঁচামরিচ। আর এখানে নিচ্ছি একটু কাটা আদা, কাটা রসুন, সাথে দিব একটু লবণ, সামান্য লবণ, যেটুকু না দিলেই না সেটুকু। আর একটু লাগবে। আর দিব একটু সয়া সস, সয়া সসটার সাথে একবারে দিলে ভালো হয়। অনেকে পরে দেয়, আমি আবার আগেই দিয়ে দিই, দিয়ে ব্লেন্ড করলে সুবিধা হয়। আমার বোনলেস চিকেনগুলো এই যে ব্লেন্ডারে দিয়ে একবারে হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। এখন জাস্ট এটা একটু মিক্সচার করে এখনই করে ফেলবো। মাহিন স্কুল থেকে এসে বলছে যে আম্মু আমি খাবো। তো দেখা যাক। তো আমি এখন চিকেনগুলোকে একটু ব্রেডগ্রাম দিয়ে, অনেকে আসছে যে ভেজা ব্রেডটা দেয়, ভেজা ব্রেডটা আমার কাছে দিতে কেমন যেন ভালো লাগে না। আর আমার বাসায় যেহেতু ব্রেডগ্রাম আছে, এর জন্য আমি ভেজা ব্রেডটা নিলাম না, ভাবলাম যে যেটা আছে সেটাই দিই। তো একটু বেকিং পাউডারও দিয়ে দিলাম, অল্প একটু, জাস্ট নামমাত্র, কোনো রকম। অনেকে খুব বেশি দেয়, আমার কাছে আবার বাইরের কোনো কিছু ইউজ করুন, চিকেনের ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগে। আর ব্রেডগ্রামের মধ্যে এই ব্রেডগ্রামটা আমি সব কিছুতে ব্যবহার করি। কালারটা আমার কাছে খুব ভালো লাগে, কি সুন্দর একটা অরেঞ্জ কালার আসে এই কারণে। আর এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু, সবই পরিমাণ মতো একটু একটু দিলেই হয়। কেন যে বাসায় একটু দিয়ে তৈরি করলে কতখানি হয়ে যায়, আর বাইরে থেকে কিনে দেখা যায় যে খেতে 3টা বা 4টা বল থাকে, আমাদের এখানে নাই 30 টাকা না 35 টাকা। তো যাই হোক, টেস্টটা তাও বাসার মতো আসে না। তো লেবু দিয়ে দিলাম, খালাকে বলছি যে খালা একটু পাতলা করে লেবু কেটে দাও। খালা একদম ভুটকা করে লেবু কেটে দিছে আমাকে, আমার একদম চিপতেই কষ্ট হচ্ছে। আর একটু সয়াবিন তেল সাদা তেল দিয়ে দিলাম, যত সামান্য 1 চামচের মতো হবে।
তো যাই হোক ব্রেড ক্রাম্বটা আমার কাছে একটু কম কম লাগতেছে, কেন যেন মনে হচ্ছে আর একটু লাগবে। তো যাই হোক এটার ফ্লেভার এর আগে আমি বানাইছিলাম অনেক আগে একবার। মাহিনের মনে আছে, মাহিন মাঝে মধ্যে আমার সাথে ঝগড়া করে, আম্মু তুমি এটা কেন তৈরি করে দাও না, কেন তৈরি করে দাও না। মাহিনের তো সবসময় শুধু কেন কেন। মিশন আবার এগুলো খাবার খুব একটা বেশি পছন্দ করে না, মিশনের হলো ভারী খাবার সবসময় পছন্দ। তো যে কথা সে কাজ, দেওয়ার পরে মনে হলো যে আর একটু দিলে মনে হয় ভালো লাগবে, তার জন্য আর একটু দিয়ে দিলাম। দিয়ে একদম ঠিক মতো মথে নিচ্ছি যাতে গোল শেপটা সুন্দর আসে। আমি কিন্তু সয়া সসটা এটা যখন ব্লেন্ডারে দিছি তখন দিয়ে দিছিলাম সাথে, আমার সয়া সসের উগ্র গন্ধটা ভালো লাগে না। আর টমেটো সসটা আমি অফ ক্যামেরায় দিছি কিনা আমার খেয়াল নেই, অন ক্যামেরায় তো দিলাম না। তো যাই হোক এই যেভাবে একদম মথে ঠিকঠাক মতো করে নিচ্ছি। ইয়াটা এত সুন্দর মসৃণ আসছে তা বলার মতো না। আমি করতে চাইছিলাম আর একটু কম, তাও দেখি যে না অনেকখানি হয়ে গেল, বেশ খানিকটা হয়ে গেছে। আমি কিন্তু চিকেন নিচ্ছি একদম কম, একদম কম। তো যাই হোক প্রার্থনা দেখলে অনেক খুশি হয়ে যাবে আর বলবে যে খালামণি আমি আসলে কিন্তু তুমি করো এটা, এই বলবে। আমাকে বলতে হবে যে হ্যাঁ আমি অবশ্যই তুমি আসলেও করব। তো যাই হোক এই যে আমি কিন্তু গোল গোল শেপ করে এই যে এভাবে রাউন্ড শেপ করে, দোকানে যেমন পিচি পিচি করে, আমার সময় কম দেখে আমি আর বেশি পিচি পিচি করলাম না, আমি একটু বড় বড়ই করলাম। দোকানে তো ওদের লাভ লসের হিসাবটা করে, আর আমরা তো বাসায় বাচ্চারা খাবে, লসের কোনো হিসাব নাই, সব কিছু লাভের। মনে হয় আর একটু বড় করলে ভালো হতো। তো যাই হোক এর জন্য আমি একটু করে নিলাম, বড় বড় করে নিলাম। এদিকে খালা রান্নার সময় হয়ে গেছে, খালা বলতেছে খালা কী করো, খালা কী করো। খালা বুঝতে পারতেছে না যে আমি এটা কী করতেছি। খালা প্রথম দেখে বলে কি এটা কি কচুরমুখী সেদ্ধ করছো নাকি খালা। খালার যে কথা, আমি বলে যে না খালা বলবো না কী করতেছি। তো যাই হোক খালা আজকে ভেজাইলা রান্নায় পড়ে গেছে, বেচারার এমনি ঠান্ডা জ্বর, তার মধ্যে আব্বা লতি নিয়ে আসছে, ইলিশ মাছ দিয়ে লতি রান্না করবে, একটু ঝামেলাই পড়ছে। তো যাই হোক এখন কি করার, কিছু করার নাই। আমি ছোট ছোট শেপ দিয়ে একদম সবগুলো বল যত তাড়াতাড়ি করব ভাবতেছি ততই দেরি হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি করব ভাবতেছি ততই দেরি হয়ে যাচ্ছে। এই তো আমার রেডি হয়ে গেল সবগুলো বল। এই যে আর কয়েকটা আছে অন্য বাটিতে রাখা হয়েছে, খুব সুন্দর শেপ আসছে না, প্রত্যেকটা একদম সমান সমান আসছে। তো আমি কিন্তু কড়াইতে অলরেডি গরম পানি দিয়ে এই বলগুলো আমি আস্তে আস্তে গরম পানির মধ্যে ছেড়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। প্রত্যেকটা বলই একদম গরম পানিতে, একদম হালকা গরম পানিতে দিয়ে সেদ্ধ করে উঠাবো। এটা কিন্তু ফুটন্ত গরম পানিতে দিতে হবে, কিছুতেই হালকা গরম পানিতে দেওয়া যাবে না, যাতে বল ভেসে ওঠে, কোনোভাবেই যেন লেগে না যায়। খালা একটু হালকা করে নাড়া দিও তো, যাতে না লাগতেছে না নিচে, তাই না? খালা উপরে ভেসে আছে না, কালারটা কিন্তু খুব সুন্দর ভেসে থাকতে হবে মোমো বানানো যাবে, কিন্তু মোমো বানানো আমার কাছে একটু ঝামেলা। হালকা গরম পানিতে কিছুতেই দেওয়া যাবে না, একদম ফুটন্ত গরম পানিতে দিতে হবে। আমি সবগুলো আটবে কিনা বুঝতেছি না, একটা সাথে একটা আবার লেগে যাওয়া যাবে না। মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তুলে ফেলতে হবে, পরেও দিতে হবে। মনে হয় এই চিকেন বলগুলো বাইরে খেতে কি মজা, কি দাম, এই রে বাপরে বাপ। আর বাসায় বানাইতে আধা ঘন্টা সময়ও লাগে না, আধা ঘন্টার মধ্যে চিকেন বলগুলো কিন্তু রেডি হয়ে যায়। শুধু জাস্ট অলসতা করে বানানো হয় না। সুন্দর হয়েছে। তো মাহিন আবার খুব পছন্দ করে, তো ভাবলাম যে ট্রাই করে এর আগেও করছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। তো যেভাবে এখন একটু সেদ্ধ করলে, খালা জোরে দেওয়া আছে না, সেদ্ধ হয়ে গেলে নামায় নিতে হবে। বলগুলো আমি 7-8 মিনিট একটু সেদ্ধ করার পরে, জাস্ট গরম পানিতে সেদ্ধ করার পরে উপরে ভেসে ওঠার পরেই জাস্ট উঠায় ফেলছি। আর এখানে আর আমার 4-5টা আছে, এটা আবার গরম পানিতে ছেড়ে দিলাম ঠিক 5-7 মিনিট। 7 মিনিটের বেশি একদমই না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 5 থেকে 7 মিনিট, আমার তো 7 মিনিটই লাগছে, কারণ আমার বলগুলো একটু বড় বড় হয়ে গেছে বেশি। এই যে তো সবাই ভাজি হলো বাটার দিয়ে, আর আমি ভাজলাম হলো ঘি আর তেল দিয়ে। শুধু বাটারটা দিলাম না, অল্প একটু ঘি দিলাম যাতে ফ্লেভারটা দারুণ আসে, আর অল্প একটু কি দিলাম, তেল দিলাম, সয়াবিন তেল দিলাম, দিয়ে এইটা ছেড়ে দিলাম হালকা করে ভাজার জন্য। বলগুলো মনে হয় যে এত সফট হয়েছে তা বলার মতো না, খুবই সফট হয়ে গেছে। ভাজা লাল করে সুন্দর কালার করে ভেজে নেব। কেউ লাল করে, কেউ একটু হালকা কালারই পছন্দ করে, আমি যেরকম না করলেই না, ঠিক সেরকমই করব। মাহিন এসে দেখে একদম বেজায় খুশি হয়ে যাবে। তো যাই হোক এই যে এভাবে হালকা করে ভেজে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের ইয়াটা একদম মিডিয়ামের চেয়েও কম রাখতে হবে, মিডিয়ামের চেয়ে কম রাখলেই ভাজাটা সুন্দর হবে, চতুর্দিকে কালারটা সুন্দর আসবে। আর আমার বলের শেপগুলো কিন্তু একটু বড় বড় আসছে, ফ্লেভারটা একদম দারুণ আসছে,
কালারটাও একদম ঠিক মনে হচ্ছে যে রেস্টুরেন্টে যেরকম আসে, আমার বাসার কাছে একটা রেস্টুরেন্ট আছে ঠিক ওইরকম, জাস্ট কাঠিগুলো থাকলে ভিতরে ভিতরে দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে তো কাঠি বলি আর স্টিক বলি ওটা নাই। তো যাই হোক, এই হলো ফাইনাল লুক। এসে চিকেন বল দেখে সে বেজায় বেজায় খুশি। থ্যাংক ইউ। খেয়ে দেখো কেমন হয়েছে, একটা মুখে দাও, মুখে দিয়ে আগে দেখো কেমন হয়েছে আব্বু। থ্যাংক ইউ বাবা, তোমার জন্য তো আম্মু এই গরমে কষ্ট করে বানাইলাম, যে মাহিন পছন্দ করে। মজা হচ্ছে, থ্যাংক ইউ। এখন বাজে 5:30টার মতো, আমি যাচ্ছি একটু রায়েরবাগ, জরুরি একটু কাজ আছে। এই সময়টা কখনোই বের হয় না, আজকে একটু বের হতেই হলো। একটু ঘুমাতে চাইছিলাম, ঘুমও আসতে পারলাম না। তো যাই হোক, মিশনকে অনেক রিকোয়েস্ট করে যাবো তুমি থাকো, আমি একটু ঘুরে আসি। তো যাই হোক, এখনো সন্ধ্যা হয় নাই, সন্ধ্যার আগে ইনশাল্লাহ চলে আসবো ভাবতেছি। আর মাহিন গেছে কোচিংয়ে, আমি একটু আমার কাজটা সেরে একটু মেরে আসি। কাজ পেন্ডিং থাকলে না ভাল লাগে না, মানে কাজ পেন্ডিং থাকলে মনে হয় যে টেনশন থাকে, কাজগুলো শেষ হয়ে গেলে মনে হয় ভাল লাগে। কী ব্যাপার, অন্ধকার অন্ধকার লাগতেছে কেন? অন্ধকার। তো অনেক দিন পর আমি জানি বাই রিক্সাতে অনেক দিন ওঠা হচ্ছিল না। তো যাই হোক, এটা আমার পরিচিত খালুর রিক্সা, এখানে বাসা। তা আমাকে দেখে বলতেছে, খালা চলেন আমি আরামে ধীরে ধীরে আপনাকে নিয়ে যাই। তো ভাবলাম যে রিক্সা জানি তো আমার কাছে সবসময় প্রিয়, সিরাজগঞ্জ থাকলে তো রিক্সা ছাড়া আমার চলতোই না, রিক্সা নিয়ে আমি মাঝে মধ্যে বেড়াতে বের হতাম। তো যাই হোক, খালুর সাথে একটু তার পরিবারের কথা গল্প করতে করতে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। বাজে 6:45টার মতো, এইমাত্র বাড়ি থেকে কাজ শেষ করে চলে আসলাম। খুব তাড়াতাড়ি গেছি আর আসছি, যে রিক্সা নিয়ে গেছি সে রিক্সা নিয়ে চলে আসছি। আর আজকে একদম ঘর বাড়ি বিকালবেলা সব এলোমেলো হয়ে আসছে। কারণ হলো, আমি দুপুরবেলা গোসলের পরে কেমন যেন একটু সিক হয়ে পড়ছিলাম। সিক মানে প্রচণ্ড গরম লাগতেছিল আমার, কেন যেন ভাল লাগতেছিল না। এই যে থালা বাসনের কি অবস্থা, এখন নামাজ শেষ করে এদিকে ঢুকবো, তাকে আগেই ঢুকবো কিছু বুঝতে পারতেছি না। মনে হচ্ছে নামাজটা শেষ করে তারপর ঢুকি। 7:45 অলরেডি বেজে গেছে। মিশন বলতেছে আম্মা এখন আজানি দিয়ে দিবে। সব এলোমেলো হয়ে আসছে, সব এলোমেলো হয়ে আসছে। আর আজকে দুপুরবেলা খালা রান্না করছিল লতি দিয়ে ইলিশ মাছ। লতি তরকারিটা এত মজা হয়েছিল যে দুপুরবেলা সবাই মানে বাচ্চারা তো কেউ লতি তরকারি ইলিশ মাছ খাবেই না, আমরা যারা বড়রা আসছি তারা একদম চেটে পুটে খেয়ে ফেলছি, চিকেন কেউ ধরেই নাই। আর রাতে আব্বা একদম টাইটলি বলে দিছে যে আর অনিয়ম করা যাবে না। এই যে সব কিছু এদিক সেদিক রয়ে গেছে, হটপট টটপট। বললাম না, বাসায় 1 সেকেন্ড না থাকলে বাসা যে কী হয়ে যায় তা বলার মতো না। ফিল্টারেও পানি দিতে হবে, ফিল্টারেও পানি নাই। তো যেটা আব্বা বলে দিছে, আব্বা শরীরটা ভালো যাচ্ছে না, বলছে যে আর একদমই ভাত খাবে না, রাতে কন্টিনিউ রুটি দিতে। তো ভাবলাম যে আব্বার সাথে সাথে আমিও একটু জয়েন করে ফেলি, ভাত খাওয়ার আর দরকার নেই। ও মাই গড, ভাত খেতেও ভাল লাগে না, রুটি খেতেও ভাল লাগে না, এই একটা সমস্যা, কোনোটাই খেতে ভাল লাগে না। মিশন কি এখন চা খাবা না এসে খাবা? এখন তো বানাতে মনে হয় আজান দিয়ে দিবে নাকি, বুঝতে পারতেছি না, নাকি আজান দেওয়ার দেরি আছে সেটাও বোঝা যাচ্ছে না। খালি মনে হয় পানি খাই, পানি এত টেস্ট তা বলার মতো না। ছোট বাচ্চাটা এত গরমের মধ্যে খুব মায়া লাগলো। কোচিংয়ে মানে খুব গরম, কাপড় চোপড় পরলে আমার মধ্যে ঘেমে একদম একাকার হয়ে যায়। তো রাতে শুধু সবজি রুটি আর ফ্রিজে সব আছে বাচ্চাদের, খালি গরম করে দিব ভাবছি, দেখা যাক। আজকে বৃষ্টি নামা ভাবছিল, বৃষ্টি নামলে মনে হয় গরমটা একটু কমতো, কিন্তু বৃষ্টি তো নামেই নেই, ছাতা খালি গরম। মানে এখন মনে হয় একটু গরম কম, বাট দুপুরের সময় আমার এত গরম লাগতেছিল, আমার মনে হয় যে এত গরম আমার কখনো লাগেনি। আর এই যে জায়গাটা আবার পাইলিং করে বিল্ডিং উঠবে, ঘের 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 শব্দ হচ্ছে, প্রচুর শব্দ। এই শব্দগুলো না আসলে করা যায় না, সহ্য করা যায় না, এমন অসহ্য লাগে তা বলার মতো না। তো যাই হোক, এই হলো সমাচার। ভিডিওটা আজকে না হয় পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আর ভিডিওটা দেখার সময় একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না। তবে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।